হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। কতগুলো কাতলা মাছের টুকরো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাতলা মাছের তেল। আর এর ভেতরে কাতলা মাছের ভেতরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ। মাছের তেলের ভেতরেও দিয়ে দিলাম লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো আর 1 চিমটা লঙ্কার গুঁড়ো মাছের গায়েতেও দিলাম আর মাছের তেলের ভেতরেও দিয়ে দিলাম। এবার মাছের টুকরোগুলোকে আমি মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আজকে একেবারে নতুন ধরনের নতুন স্বাদের একটা রেসিপি বানাবো। মাছের সাথে কাতলা মাছের তেলটাও নিয়ে এসেছে, সেটা দিয়েও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবো। আগে হয়তো এরম ধরনের রেসিপি আপনারা কোনো দিনই খাননি। মাছের তেলের মধ্যে যে মশলাটা দিয়েছিলাম সেটাও ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে রাখবেন, তাহলে আর মাছের তেলের গা দিয়ে আঁশটে গন্ধটা বেরোবে না। আমি 4খানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার আলুর খোসাটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আলুর খোসাগুলো কাটা হয়ে গেছে। এবার আলুগুলোকে মাঝখান দিয়ে কেটে আরও লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করিনি আর খুব বেশি ছোটও হবে না। আমি আমাদের পরিবারের প্রয়োজন অনুযায়ী আলুটা দিলাম, আপনারাও নিজেদের প্রয়োজন মতো আলু দেবেন। আমি আরও 2খানা আলু ভালো করে জল দিয়ে ধুয়ে খোসাটা কেটে নিচ্ছি। এই আলুটা আমি ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। এটা মাছ দিয়ে মাছের তেলটা রান্না করব। আর আগে যে আলুটা কেটেছি ওটা মাছটা রান্না করব। আলুর ভিতরে অনেক স্টার্চ থাকে, তাই আলুটা আমি লবণ জলে ভিজিয়ে রাখবো। আমি কতগুলো পটল নিয়ে নিয়েছি। পটলেরও খোসাটা কেটে বাদ দিয়ে দেব। পুরো পুরো খোসা কাটবো না, কিছুটা কিছুটা খোসা রেখে দেব। পুরো খোসা কেটে বাদ দিয়ে দিলে পরে পটলটা বেশি নরম হয়ে যাবে, তখন খেতে অতটা ভালো লাগবে না। পটলটা কাটা হয়ে গেছে, মানে খোসাটা কাটা হয়ে গেছে। এবার পটলগুলোকে আমি দেখুন ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। অসম্ভব টেস্টি, একেবারে অজানা একটা রেসিপি আজকে তৈরি করে ফেলেছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আমি প্রথমে 2খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা কেটে পেঁয়াজটাকে রাফলি কেটে নেব। এই পেঁয়াজটা দিয়ে আমি মাছটা রান্না করব। এই পেঁয়াজের টুকরোগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। এর ভেতরে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতন লবণ দিলাম আর 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিলাম, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো আর 1 টেবিল চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। সমস্ত বেসিক মশলাগুলো এর ভেতরে দেওয়া হয়ে গেছে, পরে আর বাড়তি মশলা দিতে লাগবে না। এবার 2 টেবিল চামচ জলও এর ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব। দেখুন কত সুন্দর একটা মশলার পেস্ট তৈরি হয়ে গেল। আমি কতগুলো আমন্ড বাদাম গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এই মিনিট 10-এর জন্যে। দেখুন বাদামের গা থেকে কিন্তু খোসাটা বেরিয়ে আসছে। এবার এই বাদামটাকে আমি মিক্সার গ্রাইন্ডারের ভেতর নিয়ে নিলাম আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। এটাকে গ্রাইন্ড করে নেব। দেখুন হয়ে গেছে, এটাকে আমি সরিয়ে রাখছি। আমি আর 1খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজেরও খোসাটা কেটে নিচ্ছি। এবার পেঁয়াজটাকে খুব পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে নিলাম। এই পেঁয়াজটা দিয়ে মাছের তেলটা বানাবো। একটা পেঁয়াজই যথেষ্ট। একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ তেল। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন আমি ম্যারিনেট করা মাছের টুকরোগুলো দিয়ে দেব। সবগুলো মাছ একসাথে ভাজতে পারবো না, ব্যাচে ব্যাচে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলোকে পিঠে পিঠে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এত অসম্ভব টেস্টি রেসিপি তৈরি হচ্ছে না, মনে হবে বিয়েবাড়িতে খাচ্ছেন। এত সুন্দর টেস্টি রেসিপি। দেখুন মাছগুলো বেশ কড়া করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে সরিয়ে রাখছি অন্য একটা পাত্রের ভেতরে। ওই তেলেই বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে।
পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। সমস্ত মাছগুলি আমার ভাজা হয়ে গেছে, সরিয়ে রাখছি। এবার ওই তেলের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। বললাম না লবণ জলে চুইয়ে রেখেছিলাম, সেই লবণ জল থেকে সরিয়ে মানে জলটা ফেলে দিয়ে আমি আলুগুলোকে নিয়ে গরম তেলে দিয়ে দিয়েছি। 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিলাম, আর 1/4 টেবিল চামচ লবণও দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। অনবরত নাড়াচাড়া করতে হবে। এইভাবে আলুটা ভেজে রান্না করবেন, অসম্ভব টেস্টি হবে রেসিপিটা। এটা তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে বলে আমি ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে মিনিট 3-4 জন্যে। ঢাকা দিয়ে কিন্তু মাঝে মাঝে একটু ঢাকাটা করে নাড়াচাড়া করে দেবেন। 3 মিনিট বাদে দেখুন আলুর গায়ে কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। অসম্ভব টেস্টি একটা রেসিপি তৈরি হচ্ছে আজকে। এবার ওই তেলের ভেতরে আমি দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ গোটা জিরে। জিরে যখন একটু চিরবির করে উঠেছে তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি। কতগুলো তেজপাতা ভালো করে ধুয়ে পিস করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার শুকনো একটা গন্ধ বেরোতে শুরু করেছি যখন, তখন আমি বেটে রাখা মশলার পেস্টটার ভেতরে দিয়ে দিচ্ছি। সব কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে হবে। যত ভালো করে মশলাটা কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টি হবে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা দিলে রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর আসে, টেস্টটাও খুব সুন্দর আসে। তবে যদি মনে হয় তাহলে বাদ দেবেন, তাতেও কোনো অসুবিধা নেই। এবার কেটে রাখা টমেটোর কুচিটা দিয়ে দিলাম, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে এটাকে 2-3 মিনিট একেবারে লো ফ্লেমে রান্না করে নেব। 3 মিনিট বাদে দেখেই মনে হচ্ছে মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি দই আর আমন্ড বাদামের পেস্টটা। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জল ওর ভেতরে দিয়ে দিলাম। আবারও মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু মশলাটায় পোড়া লেগে যাবে, তখন খেতে অতটা ভালো লাগবে না। দেখুন আবারও দইয়ের গা থেকে কিন্তু মানে মশলার গা থেকে তেল বেরোতে শুরু করেছে। বোঝাই যাচ্ছে যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। কালারটা দেখুন, খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এইবারে ভেজে রাখা আলুর টুকরোগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। 1.5-2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে আলুটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হচ্ছে। রান্নাঘর থেকে এখনই কিন্তু গন্ধ বেরোতে শুরু করেছে, সবাই বুঝতে পারছে স্পেশাল কিছু রান্না হচ্ছে। খুব ভালো করে মশলার সাথে আলুটাকে কষিয়ে নিলাম। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি গরম জল। 1 বাটি পরিমাণ গরম জল আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। কে কীরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন, তবে আজকে আমি রান্নাটা একটু মাখো মাখো করতে চাইছি, জলের পরিমাণটা খুব একটা বেশি বাড়ালাম না। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটা ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করতে দেব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এই কড়াইয়ের ভেতর আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা মতো করে নিতে চাইছি। একটু নাড়াচাড়া করে দিলাম। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। অসম্ভব টেস্টি অজানা একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। 1.5-2 মিনিট আলুটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। তারপরে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলের কুচিগুলো, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আলুটা একটু শক্ত বলে আলুটা আগে থেকেই আমি দিয়ে একটু রান্না করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দেব মিডিয়াম টু লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট। 4 মিনিট বাদে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু আর পটলটা কিন্তু একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার আলু পটলটাকে একটু সাইডে সরিয়ে রেখে ওই তেলের ভেতরে আমি দিয়ে দিলাম রসুনের কুচি, আর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ গোটা জিরে, দিয়ে রসুন আর জিরেটাকে একটু ফ্রাই করে নিচ্ছি যাতে রসুনের কাঁচা ভাবটা না থাকে। 1 মিনিট মতো রসুনটাকে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিটা, দিয়ে আবারও একটু ভাজা ভাজা মতো করে নেব। অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। এইবারে সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এটার ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা টমেটোকে কুচি করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ আদা বাটাও দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন, খুব ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই কিন্তু অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল। তাকে খাওয়াবেন না, সেই কিন্তু জিজ্ঞেস করবে এই বানানোর পদ্ধতিটা কী, এতটাই টেস্টি। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এইবার ম্যারিনেট করা মাছের তেলটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। নাড়তে নাড়তেই বোঝা যাচ্ছে মাছের তেলের গা থেকেই কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে। দেখুন, 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু মাছের গা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। দেখুন কতটা তেল বেরিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কতগুলো কাঁচা পাকা লঙ্কা। লঙ্কাটা নিজেদের পছন্দ মতো দেবেন, কে কীরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। 1 টেবিল চামচ চিনিও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কতটা লোভনীয় রেসিপি আজকে তৈরি হতে চলেছে। শুধু এই মাছের তেলটা দিয়েই কিন্তু 1 থালা ভাত আপনারা খেয়ে নিতে পারবেন। মাছ খাওয়ার প্রয়োজন হবে না, এতটাই টেস্টি। ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব। আমি মাছের কড়াইটা অনেকক্ষণ ধরে লো ফ্লেমে রান্না হয়েছে, মানে মিনিট 5-6 হয়ে গেছে, কিন্তু আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটু চেক করে দেখে নিতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। দেখুন একেবারে সেদ্ধ হয়ে গেছে। ঝোলের কালারটা দেখুন কতটা টেস্টি হয়েছে, দেখেই মনে হচ্ছে কতটা লোভনীয়। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন নুন দিয়ে দিলাম। টেস্ট করে দেখেছিলাম নুনটা একটু কম বলে মনে হচ্ছিল। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো। আপনারা তো নানানভাবে কাতলা কালিয়া খেয়েছেন, একদিন আমার মতন করে এইভাবে বানিয়ে খান, দেখবেন এর স্বাদ কিন্তু ভুলতে পারছেন না। ঘরে থাকা সামান্য উপকরণেই কিন্তু আজকে রেসিপিটা তৈরি হয়ে গেল। হালকা হাতে মাছগুলোকে একটু নাড়াচাড়া করে গ্রেভির মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এটা রান্না করতে আমার 20 মিনিট মতো টাইম লেগেছে। একটা পুরো লাঞ্চ রেসিপি তৈরি হয়ে গেল। আমি 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। আর খানিকটা কসুরি মেথি হাতে ডলেও দিয়ে দিলাম। হাতের কাছে কসুরি মেথি থাকলে দিয়ে দেবেন। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি। দারুণ সুন্দর টেস্ট আসবে। বললাম তো, এই মাছের রেসিপিটা খাওয়ার পর অন্য কোনো মাছের রেসিপি আপনাদের আর খেতে ইচ্ছে করবে না, এতটাই টেস্টি। ভাতের সাথেই বলুন কিংবা
পোলাও, ফ্রাইড রাইসের সাথেই বলুন, এরকম একটা রেসিপি থাকলে আর কিচ্ছু চাই না। সব কিছু আবারও আলতো হাতে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 3-4 রান্না করে নেব, একেবারে লো ফ্লেমে। 3 মিনিট বাদে দেখুন কালারটা কতটা লোভনীয় হয়েছে, আর বানানোটা কতটাই সোজা। বিগিনার্সরাও একবার দেখলে পারে বানিয়ে ফেলতে পারবেন। সরিয়ে রাখলাম। আমি মাছের তেলটা রান্না করতে দিয়েছি 3-4 মিনিট হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন কতটা তেল বেরিয়েছে। মাছের তেল রান্না করতে গেলে খুব একটা তেলের প্রয়োজন হয় না, কেন ওরা গা থেকেই অনেক তেল বেরোয়। আমি একটু চেক করে দেখে নিচ্ছি আলু আর পটলটা সেদ্ধ হয়েছে কি না। দেখুন আলু আর পটল একেবারে সেদ্ধ হয়ে গেছে। তার মানে আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি টেস্ট করে দেখলাম একটু লবণের প্রয়োজন ছিল বলে সামান্য একটু লবণ দিলাম, আর হাফ টেবিল চামচ মতো চিনিও দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তবে দিলে পারে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে যখন, ওপর থেকে একটুখানি কসুরি মেথি দিয়ে দিলাম। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কিচেন কিং মশলা, হাফ টেবিল চামচ মতো কিচেন কিং মশলা এর ভেতরে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে কিচেন কিং মশলা না থাকলে পরে গরম মশলাও দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে মিনিট 2-3 রান্না করে নেব লো ফ্লেমে। 2 মিনিট বাদে আবারও ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আজকে এই রেসিপিটা মানে মাছের তেলের রেসিপিটা যদি থাকে না, এক থালা গরম ভাত কিন্তু এটা দিয়েই খেয়ে নিতে পারবেন। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। আমি এবার সার্ভ করে দেব। একটা বাটির ভেতর মাছের তেলটা তুলে নিয়েছি। দেখছেন তো বন্ধুরা কতটা টেস্টি রেসিপি কত অল্প সময়ের ভেতর তৈরি হয়ে গেল। মাছটাও আমি একটা পাত্রের ভেতর তুলে দিচ্ছি। হাজব্যান্ডের জন্যে লাঞ্চ থালি রেডি করে ফেলছি। মাছও দিয়ে দিলাম আর মাছের তেলটাও দিয়ে দিলাম। এই পটল দিয়ে মাছের তেলের রেসিপিটা একেবারেই অজানা। আপনারা কীভাবে মাছের তেল খান অবশ্যই জানাবেন। আর এই কাতলা কালিয়ার টেস্টটা তো দুর্দান্ত। বললাম তো হোটেল রেস্টুরেন্টকেও হার মানাবে। মনে হবে বিয়েবাড়িতে বুঝি খাচ্ছেন। ভাত বাড়া হয়ে গেছে, আর আমি একটু লাল শাক ভাজা করেছিলাম, সেটা দেখাইনি, সেটাও সার্ভ করে দিচ্ছি। আর দিয়ে দিলাম মাছের তেল, পটল দিয়ে রান্না করেছি, আর দিলাম কাতলা কালিয়া। আমের ঝুড়ো আচার বানিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন আমার মতন করে এইভাবে লাঞ্চ থালি বানান, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের বানানো লাঞ্চ থালিটা আপনাদের কীরকম লাগলো। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।